আমরা এটা যেন না হয়, অলরেডি আমার মনে হয় 52 জন কত রাস্তায় অ্যারেস্ট করে, সরি 54 জন কত রাস্তায় তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। 54 জন আইনের আওতায় এরকম ধরনের ঘটনা যারা ঘটাতে চেষ্টা করবে তাদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে। আমরা অ্যাকচুয়াল ফিগারটা তো আমি বলতে পারবো না, প্রায় 1 লাখের মতো আর কি আমাদের শ্রমিক, মানে আমাদের বাংলাদেশের ওখানে কাজ করবে। ওনারা নতুন করে লোক নেবে, বাট প্রপার চ্যানেলে দিতে হবে, একটা লিগাল ভাবে ভিসা নিয়েও নয়। অনেক সময় আছে আমাদের জন্য অন্য দেশের ভিসা নিয়ে দেয়া, ওখান থেকে কোন সাগর ক্রস করে চলে যায়, ওইটা যেন না হয়। বলতে আপনারা লিগাল সিস্টেমে যাওয়ার জন্য আমাদের অবৈধ ব্যাপার ওদের খুব একটা প্রশ্ন আমাদের উঠায় নাই। এখন আপনারা বলতে পারেন অবৈধ আছে কিনা, যেহেতু যারা ধরেন যে দিক দিয়ে ওই দেশের ভিসা না নিলে কিন্তু ইনফ্যাক্ট অবৈধ হয়ে যায়। তারপর আমরা একটা তাদের রিকোয়েস্ট করছি, এইভাবেও যারা গেছে তাদের জন্য বৈধতা দিয়ে। এইটার ব্যাপারে আমাদের তো একটা সমঝোতা চুক্তি, তো এটাও একটা আছে, মানে ওইটার আরো স্ট্রেংথেনিং করা হতে পারে, মানে বাট এই হয় না। একটা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের ওই পুলিশের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য, কোস্ট গার্ডের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য, বর্ডার গার্ডের জন্য সহযোগিতা বৃদ্ধি করার জন্য। তো ওনারা এই ক্ষেত্রে এগ্রি করছে, আমাদের সাথে সহযোগিতা বৃদ্ধি করবে। এবং তারা এই ধরনের সহযোগিতা হলো ধরেন যে এই যে বিভিন্ন ধরনের ঘটনাগুলি ঘটে, এই যে ট্রেনিং, মেইনলি ক্যাপাসিটি বিল্ডিং এর ট্রেনিং, এটা মেইনলি তো ট্রেনিং। আমরা এটা যেন না হয়, অলরেডি আমার মনে হয় 52 জন কত রাস্তায় অ্যারেস্ট করে, সরি 54 জন কত রাস্তায় তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। 54 জন আইনের আওতায় এরকম ধরনের ঘটনা যারা ঘটাতে চেষ্টা করবে তাদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে। এটার ক্ষেত্রে আপনারা দেখবেন যে এটার সংখ্যা কিন্তু আল্লাহ দিলে অনেক আপনাদের সহযোগিতা কমে আসছে, এটা আস্তে আস্তে দেখবেন এটা কমে যাবে। তবে এখন যারা এইটা দুই একটা ঘটনা ঘটার চেষ্টা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে। কারণ আপনারা জানেন যে 54 জন অলরেডি আমরা কিন্তু তাদের ধরে দিচ্ছি। কারণ ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে, আমরা এই ঘটনা ঘটার আগে যেন ধরতে পারি, এই ব্যবস্থা আমরা